এই ঠাকুরটা সত্যি দেখার মতো ছিল, মুখটা এত অসাধারণ মিষ্টি। আর এখানকার ঠাকুর প্রতিবারই খুব ভিড় হয়, আর দেখতেই পাচ্ছ কতটা ঠিক ভিড়। আর এবারে এখানকার ঠাকুরও খুবই ফেমাস, খুবই ভালো করে। হ্যাঁ, এটা ঠিক কথা যে কার্নিভাল এরা যায়নি, বাট এখানকার থিম ছিল খুবই অসাধারণ। আমাদের যে এআই এআই নিয়ে এখানকার থিম তৈরি করেছিল। তো এখানে একটা জায়গায় লেখা ছিল বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। আমার ছোটোবেলায় মনে আছে রচনায় লিখতাম বিজ্ঞান আশীর্বাদ কতটা কতটা অভিশাপ। তো সেই থিমের ওপরে এটা কিন্তু বানিয়েছে। তো প্যান্ডেলটা আমার এক কথায় দারুণ লেগেছে, বেশ ভালো। তোমরা বলতে চাইছে তোমরা কিভাবে জিনিসটাকে গ্রহণ করবে, আশীর্বাদ হিসেবেও গ্রহণ করতে পারো, অভিশাপ হিসেবেও গ্রহণ করতে পারো, যেমন আমরা বিজ্ঞানকে বলতাম। আর এখানকার মা মূর্তি মা দুর্গার যে মূর্তি, সেটা জাস্ট দেখে আমার চোখ ধাঁধিয়ে গেছিলো, এত সুন্দর, এত মিষ্টি। এমনিতে ভিড় কিন্তু অনেকটাই ছিল, কিন্তু এই যে ভিড় বলেই যে তারা চলে যেতে বারবার বলছিল তাড়াতাড়ি এগিয়ে যান, বা যদি আমরা একটু দাঁড়াই একটু প্রণাম করি বা ছবি তুলি, তাতে কিন্তু তারা বেশি একটা আপত্তি করেন। এখানকার মূর্তিটা আমার অসাধারণ লেগেছিল। আর কারা কারা জগৎ মুখার্জি পার্ক দেখেছো আর কারা কারা দেখোনি, না দেখলে কিন্তু তোমরা ফটাফট চলে যাও। এত সুন্দর মূর্তি আর এত সুন্দর প্যান্ডেল, আই থিঙ্ক তোমরা কমই দেখতে পাবে। অনেক প্যান্ডেলই করেছে, বাট এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর। স্পেশালি মায়ের মূর্তিটা আমার খুব ভালো লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কিন্তু জানিও তোমাদের এই মূর্তিটা, মায়ের মূর্তি কেমন লাগলো।